হলো এই যে পরিবারের জন্য যথাসাধ্য খরচ করো। ও আনফিক আলা আহলিকা মিন তাওলিক, তোমার যতটুকু সাধ্য তুমি তোমার পরিবারের জন্য খরচ করো। এটাও একটা অবনিমানাতের কারণ যে স্বামীর আছে অঢেল, কিন্তু পরিবারের জন্য উন্নত মানের খাবার দাবার, বাসস্থান, তারপরে পোশাক পরিচ্ছেদ এগুলি জোটে না। তখন তাদের মধ্যে ক্ষোভের দানা বাঁধে, এত দিয়ে আমরাই যদি ভাগে না পাই। এরপরে হয় কি, জামা খুইলে ধুইয়া গোসল করতে গেলে আসার পরে 500 টাকার নোট নাই। কথা কি বলছেন? এ ওই লোকে এ হইছে যখনই তার সামর্থ্য অনুযায়ী সে ব্যবস্থা পাচ্ছে না, তখনই কিন্তু এই ভিন্ন পথ অবলম্বন শুরু হয়েছে। এই জন্য এটা খুব খেয়াল রাখা, স্ত্রীর জন্য প্রয়োজন মাফিক এবং নিজের সাধ্য অনুযায়ী এটা খরচের ব্যবস্থা করা। অনেক ক্ষেত্রে দেখা যায় যে বন্ধু বান্ধব আপনজন কেউ এরকম আসলে স্ত্রীকে দিয়ে তাকে খায়, খেদমত ইত্যাদি সব করাচ্ছে, পর্দা পুষি দেয়া। তারপরে একজন মানুষ তার ক্ষমতার গণ্ডি কতটুকু, তার আরাম বিশ্রাম এগুলির প্রতি খেয়াল নাই, বরং কাজ করাই যাচ্ছে। তো এতে দেখা যায় অনেক ক্ষেত্রে একদিকে যেমন শরীয়তের সীমা লঙ্ঘন হয়, আর একদিকে ওই মানুষটার উপরে অন্যায়ভাবে তার উপরে অতিরিক্ত দায়িত্ব চাপানো হয়। তো এটাও আমাদের খেয়াল রাখতে হবে। এগুলি হলো স্বামীর করণীয়, আরও এর সাথে অনেক আছে। ঠিক এইরকমভাবে স্ত্রীর করণীয়, স্ত্রীর করণীয়র মধ্যে কিন্তু মৌলিক কাজ, স্বামী সংক্রান্ত মৌলিক কাজ হাদিসের মধ্যে আসছে দুইটা। একটা হলো তার নিজের সতীত্বের হেফাজত, আর একটা হলো স্বামীর এতাআত, স্বামীর আনুগত্য। স্বামীর আনুগত্য, স্বামীর অনুগত হইয়া তাকে খুশি রাখা, এটা হলো স্ত্রীর কাজ। যতক্ষণ পর্যন্ত শরীয়তের গণ্ডির বাইরে না যায়, ততক্ষণ পর্যন্ত স্ত্রীর ইবাদতই হলো স্বামীকে খুশি রাখা। ওই যে এক ঘটনা আছে, বাদশাহ আকবরের দরবারে একজন চাটুকার থাকত। তো বসছে খানা খাওয়ার জন্য, তরকারি বেগুন। তা বেগুন বাদশাহ আকবর করছে, না এ তরকারি সুবিধার হয়নি। চাটুকার যে সে আর না স্যার আর কি বলবেন বাদশাহ নামদার, ও খাইলে চুলকে নিয়ে অ্যালার্জি বাড়ে ইত্যাদি ইত্যাদি এক গাদি বদনাম করে দিয়েছে। দুই একদিন পরে আবার খাইতে বসে, ফিরেও তরকারি বেগুন। তো কষে আজকের ইটা খুব টেস্ট হয়েছে। তা ওইলি অমনি জাহাপানা বাদশাহ নামদার, এ দিয়ে ভাজি চলে, ভর্তা চলে, বেগুনি বানান যায়, রান্দা খাওয়া যায়, কি উপকার নাই। কথা বুঝছেন? তেন 2 দিন আগে না তুমি এর এত বদনাম কইলা। কথা কি বুঝছেন? তা কষে বাদশাহ নামদার, চাকরি করি আপনারে খুশি রাখার, বেগুনের কি হইলো ওদের তো আমার দরকার। কথা কি বুঝছেন? তো ঠিক এই যে এই লোকটা, সে যেমন বাদশাহ নামদারকে খুশি রাখার চাকরি করে, এক কথায় যদি বলতে হয় তো আল্লাহ তাআলার ইবাদতের পরে স্ত্রীর মূল ইবাদতই হলো স্বামীকে খুশি রাখা। এর কারণে যদি আরো 10 জন বেজার হয়, ওর তার দেখার বিষয় না। স্ত্রীর যদি স্বামী খুশি থাকে, তো এটা হলো তার বড় ইবাদত এবং জান্নাতে যাওয়ার মাধ্যম। এ তো আমার কথা বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। যে কোনো মহিলা মৃত্যুবরণ করে এমন অবস্থায় যে তার স্বামী তার উপরে খুশি, যে কোনো মহিলা মৃত্যুবরণ করে এমন অবস্থায় যে তার স্বামী তার উপরে খুশি, তো সেই মহিলার ঠিকানা হলো সে জান্নাতে চলে যাবে। দেখেন, এই হাদিসের কিন্তু ডাইন বাম নাই, আমি যা করছি একটুকি হাদিস। আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। যে কোনো মহিলা মৃত্যুবরণ করে এমত অবস্থায় যে তার স্বামী তার উপরে সন্তুষ্ট, সে জান্নাতে প্রবেশ করে গেল। তাহলে আমি যে কথা বলছি যে আল্লাহ তাআলার হুকুম পালনের পরে দুনিয়াতে স্ত্রীর সবচাইতে বড় ইবাদত হলো স্বামীকে খুশি রাখা। এবং এইটা বুঝাইতে যাইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ পেশ করছেন। তা হলো এই
যে উবুদু রাব্বাকুম ওয়া আকরিমু আখাকুম লাউ কুনতু আমুরু আহাদান আইয়াসজুদা লি আহাদ লা আমারতুন নিসা আইয়াসজুদনা লি আজওয়াজিহিন্না। তোমরা আল্লাহর ইবাদত করো আর আমাকে একরাম করো। আল্লাহকে ছেড়ে দুনিয়ার কাউকে যদি সিজদা করার অনুমতি দিতাম, নির্দেশ দিতাম, তো নারীদেরকে বলতাম তারা যেন তার স্বামীদেরকে সিজদা করে। এবার বুঝে দেখেন, তার মানে আল্লাহর রসুলের পরে স্ত্রীর সবচাইতে বড় পীর, সবচাইতে বড় শ্রদ্ধেয়, ভালোবাসার ও পূজনীয় হলো তার স্বামী। এখন দেখা গেল যে মহিলারা স্বামীরে বাদ দিয়ে খুশি রাখতেছে বহুজন রে, কিন্তু স্বামী তার উপরে সন্তুষ্ট না। দুনিয়ার যত মানুষরাই খুশি করুক, জান্নাতের ঠিকানা তার গ্যারান্টি নাই। বরং স্বামীকে অসন্তুষ্ট করে যদি কেউ এ জায়গা থেকে বিদায় নেয়, তো জান্নাতে সে যাইতে পারবে না, এ কথা পরিষ্কার আছে। এই জন্য কথা খুব খেয়াল রাখা, সংসার এটা কেবলই দুনিয়াবি একটা জিনিস না, বরং এটা আখেরাতের উপায় এবং জান্নাত পাওয়ার মাধ্যম। এই জন্য নারীদের দায়িত্বের একেবারে সার কথা হলো এই, স্বামীকে সন্তুষ্ট রাখার জন্য যা করণীয় শরীয়তের গণ্ডির মধ্যে থাইকা, শরীয়তের বাইরে যায় না, শরীয়তের গণ্ডির মধ্যে থাইকা স্বামীকে খুশি রাখার জন্য যা করণীয় এটা স্ত্রীর দায়িত্বে, স্ত্রী তা করবে। এখন আমি কিছু পরামর্শ দিয়ে দিতে পারতাম সময় থাকলে, সেই পরামর্শ দেওয়ার অবশ্য সময়ের অভাব, যে কারণে এইটা আমার মনে হয় যে প্রত্যেকজন ঘরের মহিলা তারা যদি তাদের নিজেদের বিবেক ব্যবহার করে, তাহলে এই পরামর্শ সে নিজে উদ্ঘাটন করতে পারবে যে আসলে আমার স্বামীকে খুশি রাখার জন্য আমার কি করণীয়। স্বামী কর্মক্লান্ত, কোন সময় তার খেদমত লাগবে, কোন সময় তার কি লাগবে, তার আদর লাগবে, স্নেহ লাগবে, ইত্যাদি ইত্যাদি সব কিছু। ভালো কাপড়টা স্বামীর সামনে পরা, প্রসাধনী থাকলে ওটা স্বামীর সামনে পরা, নরম কথায় কথা বললে স্বামীর সাথে বলা, মিষ্টি ভাষায় কথা বললে স্বামীর সাথে বলা। কিন্তু প্রায় দেখা যায় স্বামীর সঙ্গে কথা বলার সময় টোন হয়ে যায় একরকম, আর বাইরের থেকে ফোন আসলে তখন কথার ভাব হয়ে যায় আর এক রকম। এই ভাবটা উল্টাই দিতে হবে। কথা কি বুঝছেন? এই ভাবটা উল্টাই দিতে হবে। তাহলে উত্তম ব্যবহার, নরম ব্যবহার, মিষ্টি ব্যবহার, মিষ্টি হাসি সব কিছু পাওয়ার অধিকারী হলো স্বামী। এই জায়গায় যেন স্বামী মাহরুম যাইয়া অন্য কেউ খুশি না হয়, এটা হলো শরীয়তের এক কথায় টার্গেট। এই জন্য এরপরে আর একটা জিনিস, তা হলো সবর। স্ত্রীর যে চাহিদা, তার যে দাবি, এ সব কিছু স্বামীর দ্বারা পূরণ না হইতে পারে। কোনো সময় স্বামীর অবহেলা বা উপেক্ষার কারণেও হইতে পারে, আবার কোনো সময় তার সঙ্গতি নাই তাই হইতে পারে। তো উভয় ক্ষেত্রেই যদি স্বামী তাকে উপেক্ষা করে চলে, এক্ষেত্রে আইন আদালত সালিশি বিচার দিয়ে কোনোদিন সংসার টিকানো যায় না, সংসারে সুখ আনা যায় না। বরং এ সংসার এটা স্বামী স্ত্রীর, এ সংসারে যদি সুখ আনতে হয় তাহলে এই দুইজনকেই উদ্যোগী হইতে হবে। ভালোবাসার দাবি নিয়ে অনেকের অনেক কিছু বলা যায়, কিন্তু আইন আদালতে এর এক কোনাকানিও বলা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারের যুদ্ধের থেকে ফেরার পথে হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উটের উপরে সওয়ার করাবেন। তা উট বইসে পড়লেও অনেকখানি উঁচে থাকে, বেশ উঁচে, বইসে পড়লেও আমি একবার উঠছি, তা বসার পরে আর একটা ডিরাম ওর উপরে পাড়া দিয়ে তারপরে উঠতে হয়েছে। তার মানে বইসে পড়লেও বেশ উঁচে থাকে। তো ওই জায়গায় তো আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ডিরাম ছিল না। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বসছেন, বইসা পায়ের হাঁটুডারে উঁচে করে দিয়েছেন। হযরত সফিয়া হুজুরের পায়ের উপরে পাড়া দিয়ে তারপরে যাইয়ে উঠে উঠছেন। এটা যদি দুনিয়ার কোনো উম্মত এমনটা করতো, তো সাহাবায়ে কেরামের হাতে তরবারি থাকতে কাউরে ছাড় দিত না। হইছে কেন? হইছে স্বামী স্ত্রীর ভালোবাসা। তো ভালোবাসা এটা আইন কানুনের ঊর্ধ্বের জিনিস।
স্বামীর থেকে যদি কোনো সময় দুর্ব্যবহার উপেক্ষা পাওয়া যায়, আইন আদালতের দ্বারস্থ না হইয়া ভালোবাসার দাবি নিয়ে, ভালোবাসার বন্ধন দিয়ে যদি স্বামীকে বাধ্য করা যায়, তো এই দাবি আর এই বন্ধন হয় স্থায়ী। আদালত দিয়ে স্বামীকে কি করতে পারে, তুমি ওই স্ত্রীকে রাখবা, ওই ঘরে থাকবে, সর্বশেষ কি? স্বামী যদি তার আন্তরিকভাবে স্ত্রীর সঙ্গে না মেশে, তাহলে আদালতে কোনোদিন তা করে দিতে পারে না। এই জন্য বিভিন্ন জায়গায় ধর্ণা না ধরা, বরং স্বামীর পক্ষ থেকে যদি উপেক্ষা, দুর্ব্যবহার ইত্যাদি পাওয়া যায়, তাহলে ভালোবাসার বন্ধনে, ভালোবাসার দাবি নিয়ে এসব কিছুর সুরাহা করার চেষ্টা করা। এই হলো মৌলিকভাবে কিছু কথা। এই কথাগুলিকে সামনে নিয়ে সংসার পরিচালনা করা শুরু করলে, এবং প্রত্যেকেই আপন বিষয়ে দুইটা জিনিস, একটা দায়িত্ব আর একটা হলো অধিকার। আমার স্ত্রীর ব্যাপারে আমার দায়িত্ব কি, তার কাছে আমি পাবো আমার অধিকার কি। শরীয়তের চাহিদা হলো দায়িত্ব পালনে আমি থাকবো তৎপর, আর অধিকার বুঝে পাওয়ার ক্ষেত্রে আমি থাকবো নমনীয়, সহনশীল। তার মানে আমার যেটা করণীয় আমি এটা পুরো করব, যেটা আমার প্রাপ্য এইটা যতটা পাই আলহামদুলিল্লাহ, কিছু ঘাটতি পড়লেও আমি সবর করব, মাইনে নেব। যদি এই পন্থা অবলম্বন করতে পারি, তাহলে স্বামী স্ত্রীর সংসারের দ্বন্দ্ব সৃষ্টি হয় না। কিন্তু হয়ে গেছে উল্টা, তাহলে দায়িত্ব পালনের ক্ষেত্রে আমি নমনীয়, আর অধিকার বুঝে নেওয়ার ক্ষেত্রে আমি খুব সিরিয়াস। কেন আমাকে তুমি এই খেদমত করলা না, কেন আমাকে ইয়ে বুঝে দিলা না, কেন আমার জন্য ইয়ে আনলা না, মানে আমার কি কি পাও না এ ব্যাপারে আমি সিরিয়াস। কিন্তু আমার কাছে কি পাবে স্বামী, বা আমার কাছে কি পাবে স্ত্রী, এ ব্যাপারে আমি নমনীয়। এই জায়গায় কিন্তু যখনই এই উল্টাটা ঘটতেছে, তখনই সংসারের দ্বন্দ্ব কলহ সৃষ্টি হচ্ছে। এরপরে তাহলে আমাদের মূল একটা জিনিস বুঝলাম, তা হলো এই যে স্বামীর কিছু দায়িত্ব আছে, স্ত্রীর কিছু দায়িত্ব আছে, উভয়ের কিছু দায়িত্ব আছে, আবার কিছু পাওনা ও অধিকারও আছে। অধিকারের ব্যাপারে যদি আমি ছাড় দেই এবং সহনশীলতার সাথে মেনে নেই, আর দায়িত্ব পালনে যদি আমি সচেতন হই, তো এ সংসারে গ্যাঞ্জাম থাকতে পারে না। কিন্তু যখনই এর উল্টাটা হয়ে যায়, যে দায়িত্ব পালনে আমি নমনীয় আর অধিকার আদায়ের ব্যাপারে আমি খুব তৎপর, তখনই সংসারের মধ্যে গ্যাঞ্জাম সৃষ্টি হয়। বিড়ম্বনা, বিড়ম্বনা এই যে যেগুলি বললাম, বিড়ম্বনা বিভিন্নভাবে, বিড়ম্বনা সংসারে বিভিন্নভাবে আসে। এই বিড়ম্বনা দূর করার একটা গুরুত্বপূর্ণ উপায় হলো এই যে দেখেন, স্বামী স্ত্রী একজন আর একজনকে বিপদে আপদে সর্ব অবস্থায় যদি নিজেকে উজাড় করে দিয়ে সেবা দেয়, তো আল ইনসান আব্দুল এহসান, মানুষ এহসান অনুগ্রহের দাস। যার কাছ থেকে মানুষ অনুগ্রহ পায় তার কৃতজ্ঞতা পাশে আবদ্ধ হওয়া, এটা মানুষের সৃষ্টিগত স্বভাব। তো আমি যদি আমার স্ত্রীকে আমার সাধ্য অনুযায়ী দান করি, তাহলে অবশ্যই তার কৃতজ্ঞতা বোধের চাহিদা হবে আমার প্রয়োজন মিটেন। ঠিক স্ত্রীও যদি তার সাধ্য অনুযায়ী আমার সেবা করে, তখন আমারও চক্ষু লজ্জায় এটা বাধা দেবে যে আমি তার সঙ্গে দুর্ব্যবহার করি, অথবা আমার থাকতেও তাকে না দেই। তো এই জন্য একজন আর একজনকে নিজের দিকে আকৃষ্ট করা আর বাধ্য করা, এর জন্য মূলে দরকার হলো এই, যাতে আমি তার প্রতি এহসান করি এবং তাকে যথাযোগ্যভাবে সেবা দেওয়ার চেষ্টা করি। যখনই এইটা আমি করতে পারবো, দুইজনের মধ্যে সহযোগিতা আর ভালোবাসার বাঁধন সৃষ্টি হবে। তো দেখেন, এটা হলো মূল, এর ডালপালা আছে, এ গাছের পাতা পল্লব আছে। যখনই স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা সুদৃঢ় হয়, তখন এই গজানো গাছের নিচে আশ্রয় লাভ করে ছেলে মেয়ে, আশ্রয় লাভ করে উভয়ের আত্মীয় স্বজন। যার স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো, মহব্বতেরও ভালোবাসার,
ওর শ্বশুর শাশুড়ি এবং শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনের সঙ্গেও সম্পর্ক ভালো, কারণ মাধ্যম তো এইটা। যার স্বামীর সাথে সম্পর্ক ভালো, ওর শ্বশুর শাশুড়ি এবং স্বামীর আত্মীয় স্বজনের সঙ্গেও সম্পর্ক ভালো, মাধ্যম তো এইটা। আর যে তার নিজের স্ত্রীরে দেখতে পারে না, ও তার শ্বশুর বাড়ির লোকজনরে দেখতে পারবে, এটা তো প্রশ্নই ওঠে। এই জন্য খালি এই না, শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন বাদ দিয়েও যে সংসারে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক সুন্দর, ওই সংসারের ছেলে মেয়েরা আদর যত্ন পায়। এ ঘরের কথা এ পরের কাছে কওয়া কষ্টকর, কিন্তু অনুভব করবে। ওই সংসারের ছেলে মেয়েরা আদর যত্ন পায়। আর যে সংসারে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো না, তখন মায়ে কয়ে দেয়, তোর বাপ বাজার করেনি, কি রাইন্দে দেবো তোকে। কিছু পারতো, কিন্তু তারপরেও বিদ্রোহ করে করেনি। আর বাপ ওই কয়ে দেয়, তোর মাই তোরে যত্ন করে না, তার আমি কি করব। অবশেষে ছেলে পেলেগুলি উপেক্ষার শিকার হয়। যে জায়গায় স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, ওখানের সন্তানরাও আদর যত্ন পায় না। কথা কি বলছেন? ও জায়গার সন্তানরাও আদর যত্ন পায় না। আর এই সন্তানগুলি পরবর্তীতে যখন বড় হয়, তখন বিভিন্ন পদের অকারেন্সে ইরাই জড়ায়, যারা গুড়া থেকে মাতৃস্নেহ এবং পিতৃস্নেহ পায় নেই, আর মাতৃস্নেহ পিতৃস্নেহ থেকে বঞ্চিত হয়েছে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক না থাকার কারণে। কথাটা কি বুঝছেন? এই জন্য এই মূল বৃক্ষের শাখা প্রশাখা যত জায়গায় যায়, এই সব জায়গায় ঝামেলা ঘটে। এরপরে কথার কথা ধরে নেন, এইরকম কোনো সমস্যার কারণে যদি ঝামেলা ঘটে যায়, খবর দেওয়া তো এইরকম যদি সমস্যা ঘটে যায়, যে হয়তো আগের থেকে সচেতন ছিলাম না, অথবা ঠিকমতো কাজ করা হয় নাই, যে কারণে একটা অবনিবনা সৃষ্টি হয়ে গেছে, এখন এই অবনিবনা দূর করার জন্য আমাদের করণীয় কি? কথা কি বুঝছেন? করণীয় কি? এই করণীয়র মধ্যে মানুষ অনেক ক্ষেত্রেই বাইছে নেয়, যা তালাক দিয়ে দিলাম, ঝামেলা শেষ, এ সংসার আর রাখবো না। কথা কি বুঝছেন? এইটা এমন একটা বিষয়, উদাহরণ দিয়ে একটা জিনিস বলা যায়, খুব সংক্ষেপে আপনারা বুঝবেন। তাহলে এই দুনিয়ায় অনেক মানুষ দুনিয়ার বিড়ম্বনার যাতনা সহ্য করতে না পাইরে আত্মহত্যা করে। আত্মহত্যা করে কি, যা এই দুনিয়ার ঝামেলায় আর থাকবো না, আত্মহত্যা করে এই জায়গা থেকে আমি চলে গেলাম। যে মানুষটা আত্মহত্যা করলো, এই কাজটা কি সে হালাল করলো না হারাম করলো? হারাম করলো। এই যে কাজটা করলো, এই কারণে আখেরাতে সে শান্তি পাচ্ছে না কষ্ট পাচ্ছে? ও বলতে পারতেছে না, কিন্তু পাচ্ছে কষ্ট। তো সংসারের কোনো বিড়ম্বনার শেষ পরিণাম যদি এই নিয়ে হয়, যা এ সংসার রাখবো না, তালাক দিয়ে দিলাম, এরপরে মুখ খুইলে হয়তো ফিরে আর কইতে পারবে না, কিন্তু বিড়ম্বনা কি, এ যাতনা কি, তা সে ভোগ করবে। কথা কি বুঝছেন? ভোগ করবে। এই জন্য সংসার জয় করা, নিজে পরাজিত না হয়ে যাওয়া, সংসার যদি জয় করতে হয়, তাহলে এখনো সামনে কিছু দিক নির্দেশনা খুব সংক্ষেপের মধ্যে শোনেন। হুজুর আসছেন? হ্যাঁ, তো সংক্ষেপে কিছু শোনেন। এক হলো যে নারীর কাজের উপরে অতি কঠোর, সাধারণ কাজের উপরে অতি কঠোর না হওয়া। সংসার চালাইতে গেলে কিছু ঝামেলা, কিছু উল্টা পাল্টা, চাহিদার বিপরীতে কিছু কাজ এটা ঘটে, আর এটা মেনে নিতে হবে। যেহেতু দোষে গুণে মানুষ, একজন মানুষ তার সারা জীবন যা করবে সব কয়টা ভালো করবে, এটা মানুষের সিফাত না, মানুষের স্বভাব না, মানুষের ক্ষমতায়ও না। কাজে স্ত্রী কাজ করতে গেলে যে 10টা কাজ করে, 2টা কাজ তার ভুলও হইতে পারে। তা এখন 2টা ভুলকে যদি আমি অত্যন্ত শক্ত করে ধরি, কেন হইল, তখন সামনে ভুল বাড়বে। আর যদি আমি 8টা ভালো পাইছি এর প্রশংসা করি, তো সামনে ও 2টাও ভুল হবে না। তাহলে যদি কোনো ক্ষেত্রে নারীদের দ্বারা এমন কোনো বিষয় ঘটে, তাহলে অত্যন্ত সিরিয়াস না হইয়া ওটাকে স্বাভাবিকভাবে মেনে নেয়ার চেষ্টা করা। খেয়াল থাকবে না, তরকারিতে লবণ হইল কেন, হ্যাঁ, এ নিয়েও ঘটনা ঘটে। আমাদের কাছে তালাকের ফতোয়া আসছে, দুপুরবেলায় আসছে, নামাজ পড়ে আসার পরে বাড়িতে এসে দেয় এখনো রান্না হয় নাই। এই হলো অজুহাত।
এর কারণে তালাক হয়েছে, এই ঘটনাও আমার কাছে আসে। ওই ফতোয়া দিতে হয় যে কারণে অনেকের ঘরের খবর আমার কাছে লিখিত আকারে আসে। তো এইটা স্বাভাবিকভাবে সহনশীলতার সাথে মাইনে নেওয়া। কোনো অন্যায় অপরাধ ঘটে গেলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা, হেডলাইন করা শুনেই দিচ্ছি। আর অনন্যপায় হয়ে যদি শাসন করতে হয়, সে শাসনের জন্য শরীয়ত একটা দিক নির্দেশনা দান করছে যে শাসন ব্যবস্থা কেমন হবে। কুরআনে কারীমের মধ্যে এই ব্যাপারে আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি ওয়াদরিবুহুন্না ফাইন আতা'নাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা। যে সমস্ত স্ত্রী সব বিধি ব্যবস্থার পরেও অবাধ্য হয়ে যায়, প্রথম আল্লাহ তাআলার প্রথম দিক নির্দেশনা ফাইজুহুন্না, তাদেরকে নসিহাত করো। প্রথম ছোটেই কানটাটায় থাপ্পড় না, প্রথম হলো ফাইজুহুন্না, নসিহাত করো। নসিহাত নিজে না করতে পারলে এই জাতীয় মাহফিল আলোচনা, যেখানে বিষয় নিয়ে কোরআন সুন্নাহর আলোচনা হয়, ওই জাতীয় পরিবেশে তাদেরকে এনে দাও, তারা এই জায়গা থেকে নসিহাত শুনুক। ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি। এরপরে ছোট শাসন, বিছনা আলাদা করে দাও, তার মনের উপরে একটা ধাক্কা পড়ুক। ওয়াজরিবুহুন্না, ছোটখাটো চর থাপ্পড়। অনেক সময় দেখা যায় মোটে না হইলে কোনো মানুষের স্বভাব এরকম, তারা শুধরায় না। সেক্ষেত্রে শরীয়ত অনুমতি দিছে, নির্দেশ দেয় নেই যে পিটাইয়ে সোজা করো। বরং এক্ষেত্রেও ফাইন আতা'নাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, এক্ষেত্রেও বরং শরীয়ত পরামর্শ দিচ্ছেন আগে নারী জাতির মূল সৃষ্টির রহস্যটা কিভাবে সৃষ্টি হয়েছে এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খুলিকনা মিন যালাইন, বাঁকা হাড্ডি থেকে তাদেরকে সৃষ্টি করা হয়েছে। আবার মুসলিম শরীফের হাদিসে আসছে ওয়াইন্না আওয়াজা শাইইম মিনাদ যালাই আলাহা, সবচাইতে বেশি বাঁকা হলো উপরেরটা, ওই উপরের হাড্ডি দিয়ে নারীদেরকে সৃষ্টি করা হয়েছে। কাজেই তুমি ওইটাকে সোজা করতে যাবা, হাড্ডি সোজা করতে গেলে সোজা হয় না, ভেঙে যায়। আর যদি তুমি তোমার কাজ নিতে চাও, তা প্রত্যেকেরই বুকের খাঁচার হাড্ডি বাঁকা, কাজ চলতেছে কিনা? কথা কয় না, কাজ চলতেছে না, আমার কাজ বন্ধ হয়ে গেছে। তাহলে বাঁকা থাকে, এর মধ্যে দিয়ে তুমি তোমার কাজ হাসিল করো। সোজা করতে যাবা তো ভেঙে যাবে। এই জন্য শাসন করার ক্ষেত্রে এটা খেয়াল রাখতে হবে, তাদেরকে জেদি না বানানো, বরং আমি যদি দুইটা বেশি কথাও বলি, তাতে যেন আমার ভালোবাসা এবং দরদ থাকে, যাতে সে বুঝতে পারে যে এটা আমার কল্যাণে। এমন না হয় যে আমার মেরে ফেলানোর জন্য আমার সঙ্গে শত্রুতা করে এই করছে, এমনটা যেন না বোঝে। এই জন্য ওর মধ্যেও বাপ সন্তানকে শাসন করে, তার মধ্যে যেমন স্নেহ থাকে, স্বামী স্ত্রীকে শাসন করতে গেলেও ওই স্নেহ এবং ভালোবাসা নিয়েই শাসন করতে হবে। এরপরে তালাক দেওয়ার ক্ষেত্রে যদি একান্ত শেষ কোনো ফয়সালা না হয়, তো আল্লাহ তাআলা শেষ সময়েও বলেন ফাবাসু হাকামাম মিন আহলিহি ওয়া হাকামাম মিন আহলিহা, তোমরা নিজেরা যদি একান্ত মিলতে না পারো, তাই দুইজনের গার্জিয়ান পর্যায়ে আলোচনা করো, দেখো এখনো সম্ভব কিনা। একেবারে সব সুযোগ যদি শেষ হয়ে যায়, তালাক দিতেই হয়, তাহলে এক তালাক দিবা, যাতে পরবর্তীতে যদি বুদ্ধি উদয় হয়, তাহলে আবার তুমি তোমার সংসারে ফেরত নিতে পারো, সেও আসতে পারে। একশোটে 3 তালাক পয়সা দিও না, যে এরপরে দাঁড়ে দাঁড়ে কান্দে বেড়াবা, হুজুরের কাছে দৌড়েই বেড়াবা, আর যাইয়া মিথ্যা বক্তব্য দিয়ে তারপর কি কায়দায় ফেরত আনা যায় সেই চেষ্টা করবা, নিজের আখিরাতকে ধ্বংস করে দিবা। খবরদার, এমনটা যেন না হয়। এবং এক কথায় বুঝতে হবে, সংসারে তালাক করায় দিয়া এটা কোনো ভালো কাজ না। মুসলিম শরীফের এক হাদিসের মধ্যে আসছে, শয়তান পানির উপরে তার আসন গাইড়া চেলাদেরকে ছড়ায় দেয়। বিভিন্ন ভালো কাজে না কি কাজে শয়তানের চেলারা যায়, এক একজন আইসা রিপোর্ট পেশ করে, আমি এই কাজ করাইছি, অমুকে গঞ্জাম বাঁধাইছি, অমুক জায়গায় এই করছি সেই করছি, কেউ দিয়ে চুরি করাইছি, জিনা করাইছি। তা শয়তান শোনে, ইবলিস শোনে, আর কয় না তোর কিচ্ছু হয়নি, যা। একজন আইসা কয়, উস্তাদ কাজ একটা করে আইছি। কি কয়? স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাই দিয়ে আসছে। তো হাদিসে আসছে, শয়তান ওরে জড়ায় ধরে
জড়ায় ধইরা তারপরে বলে, আহ কতই না সুন্দর কাজ তুই করছিস। তাইলে বোঝা গেল শয়তানের কাছে সবচাইতে প্রিয় যে জিনিসটা, এটা কি আল্লাহর কাছেও প্রিয়? হ্যাঁ, তাহলে আল্লাহর কাছে কিন্তু কোন ক্রমে এই প্রিয় না। আর সেই কাজটাই আমরা ওই কথা নয়তে সেই কাজটাই করি যেটা শয়তান করায়। এই জন্য খুব সতর্ক থাকতে হবে, শয়তানের ধোকায় কোন ক্রমেই যেন আমরা রাগের বশবর্তী হইয়া তালাক না দিয়ে বসি। এই জন্য তালাক যদি এরপরে তালাক দিয়ে যদি কেউ সংসারের সুরাহা করতে চায়, তো আসলে তালাকের মাধ্যমে সংসারে সুরাহা আসে না, আসে কি নতুন বিড়ম্বনা। তালাকের দ্বারা নতুন বিড়ম্বনা কি আসে? ফিরিস্তিগুলি শুনে নেন। প্রথম হলো, এক সংসারে কথার কথা ধরে নেন 10 বছর সংসার করছেন, এই 10 বছরের মধ্যে কত আনন্দ ঘন স্মৃতি আছে। এই স্মৃতিগুলি স্ত্রী বাড়ি থাকতে মনে আসে না, খালি দোষটা মনে আসে, এটা শয়তান ঘটায়। স্ত্রী চলে যাওয়ার পরের দিন থেকে ওই ভালো স্মৃতিগুলি তখন আসতে থাকে, আহারে কত ভালো ছিল, শয়তানের ধোঁকায় পড়ে কি করে ফেলাইলাম, মানসির পরামর্শ শুই না কি করে ফেলাইলাম। যত দিন গড়াইতে থাকে তত নিজে আপসেট হয়। এরপরে যাইয়া তলে তলে যোগাযোগ শুরু করে কোনো লাইন আছে কিনা। এমনকি এরপরে হুজুরের কাছ থেকে বুদ্ধি নিয়ে আর এক জায়গায় বিয়ে দিয়ে যেটারে হেলা করানো কয়, আল্লাহর রসুল যেটার উপরে লানত করছে তা করতেও তৈরি, ওই বউ আনতে হবে। তা তোমার এতই দরকার, তা ছাড়লা কেন? কথা কি বুঝছেন? এতই দরকার তো সাংলা কেন? এরপরে তুমি বাড়ি রাইখে তারে শুধরাইতে পারলা না, 3 তালাক দিয়ে তারপর ঘুরেইয়া এরপরে ঘরে তারে আবার আনলা। এইবার যদি স্ত্রী ধরে নেন কথার কথা যে আবারও সেই চিন্তাই করে যে আগে যা করছিলাম এবারও তাই, তো এইবার তো আপনার শাসন করার আর জায়গা থাকলো না। তাইলে এটা হলো তালাকের একটা বড় বিড়ম্বনা। তালাক দেওয়ার পর থেকেই তার ভালো স্মৃতিগুলি এটা আসতে থাকে এবং তখন মানুষকে বিভিন্নভাবে যাতনা দেয়। এরপরে দ্বিতীয়, ওই পুরাতন ভালোবাসার টানে মানুষ আখেরাতকে বরবাদ করে এবং 3 তালাক দিয়া অনেক বউ আছে ঘরে, মানসি শোনে নেই বইলে আর ফতোয়া নীতিও আসে নেই। 3 তালাক দিয়া স্ত্রীকে নিয়ে যদি সে ঘর সংসার করে, আখেরাতে তাকে দাঁড়ানো করা হবে জিনাকারীর কাতারে। তার পরিণাম কি হবে? জাহান্নাম হবে তার পরিণাম। অথচ এই সব কিছুকে উপেক্ষা করে সে তার বউ নিয়ে আছে, এটা আখেরাতের বড় বিড়ম্বনা। সন্তান হয় তালাক দেওয়ার কারণে মা বাবা হারা। মা বাবা হারা মানে মা তো গেছে চইলে, আর বাপ হয়ে যায় তা ওইসব। ওই সংসারে যদি মা না থাকে তা বাপ কি হয় কান্দি? হ্যাঁ হ্যাঁ, বাপ তা ওই হয়ে যায়। সন্তানরা যে ভালোবাসা পায় ও তো মার বরকতে পায়। যখনই মা থাকে না, ওই সংসারে যদি আর একজন স্ত্রী আসে এগের সৎ মা, তখন খুব কদাচিৎ দেখা যায় যে সন্তানরা আদর পাইছে, খুব কদাচিৎ দেখা যায়। কিন্তু প্রায়ই হয় ওই মা যা ফড়াই দেয় বাপরে তাই ফড়ে। যে সন্তান এক সময় বাপের কলিজার টুকরা ছিল, ওই সন্তানই এক সময় তার ছায়া দেখতে পারে না, এটা ঘটে। এরপরে পরবর্তী বিবাহের ক্ষেত্রে সম্ভ্রান্ত সঙ্গিনী পাওয়া যায় না। তার কারণ আগে মানুষ রেকর্ড নেয়, এক হলো স্ত্রী মারা গেছে দরবার ভিন্ন, কিন্তু যদি খবর পায় যে উনি তালাক দেছে, তাহলে এ জায়গায় কোনো ভালো মহিলা আসতে চায় না। তার কারণ স্বামী যৌক্তিকভাবে দেখ আর অযৌক্তিকভাবে দেখ, স্ত্রীকে তালাক দিছে এটা তার বদনামের খাতায় একটা রেকর্ড হিসেবে গুণা থাকে। পরবর্তী কোন ধরনের ঝগড়া বিবাদ সৃষ্টি হইলে ওই স্ত্রী তারে খোঁটা দেয়, অন্যরাও খোঁটা দেয়, দায়ভার এককভাবে তার উপরে চাপায়। তুমি তো আগের স্ত্রী নিয়েও ঘর করতে পারো নেই, তোমারে তো চিনি। কথা কি বুঝছেন? দোষ স্ত্রীর হবে, তারপরেও খোঁটা দেবে কারে? কথা কি বুঝতেছেন? দোষ স্ত্রীর, তারপরেও খোঁটা দেবে স্বামীরে। তুমি তো আর একজন খেদাইছো, আমারে কবে খেদাবা? কথা কি বুঝছেন? এটা স্বামীর জন্য বড় বিড়ম্বনা। এরপরে বৃদ্ধকালে সন্তানদের খেদমত কেসমতে খুব কম জোটে। তার কারণ সন্তান যখন ছোট, এই সময় তার মারে খেদাইয়া আর একজন আনছে, এই সময় সন্তানরা কিছু বলতে পারে নেই, কিন্তু স্মৃতিপটে সব স্মৃতিগুলি আছে না? হ্যাঁ, আছে আছে। এই স্মৃতিগুলি পরে এক সময় বাপের বিড়ম্বনার কারণ হয়ে দেখা দেয়।
তখন এখন সন্তানরা ছোট, তাই বাপকে কিছুই বলতে পারে নাই। এ কথার অর্থ এই না যে আমি সন্তানদেরকে করছি তোমরা দুর্ব্যবহার করো, তা না। কিন্তু বাস্তবতার কি অবস্থা? বাস্তবতা হলো এই যে এদের সঙ্গে যখন বাপ দুর্ব্যবহার করে, তখন এই দুর্ব্যবহারগুলির বদলা না দেখ, কমপক্ষে মনের টান আর আগ্রহ বাপের প্রতি যেমন থাকা দরকার, এর মধ্যে ভাটা নিঃসন্দেহে পড়ে। এসবগুলি তালাক পরবর্তী ঝামেলা, এটা নতুন আর একটা সংসার, আর একজন স্ত্রী আইনা সুখ শান্তিতে বসবাস করবে, এটা সুখের খুশা দেখা যায়। বাস্তবে যদি তার রিপোর্ট নেন, তাহলে প্রকৃত পক্ষে গোপনে জিজ্ঞেস করলে সে বলবে যে না, ওই আগের স্ত্রীর প্রতি টান, সন্তানদের সাথে অমিল, ইত্যাদি ইত্যাদি কারণে অনেক অশান্তি তার ভোগ করতে হয়। এই জন্য এরপরেও আমার 15 মিনিট সময় আরও বেশি হয়ে গেল। আসলে খালি ফিরিস্তিগুলি আমি বলছি, তো এর পুরো বিষয়টা সাংসারিক জীবনে যে বিড়ম্বনার মুখোমুখি আমাদের হইতে হয়, শরিয়ত অনুযায়ী, শরিয়ত নির্দেশিত পথ ও পন্থা যদি আমরা অবলম্বন করে সামনে আগাইতে পারতাম, তাহলে আমাদের এই সংসারটা এমনই হইতো। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে যেটা বলছেন, লিতাসকুনু ইলাইহা, যাতে তুমি বাড়িতে ফেরত যাইয়া স্ত্রীর কাছে আত্মতৃপ্তি লাভ করতে পারো, এই জন্যই হলো স্ত্রী। কিন্তু এখন বাড়িতে ফেরত না যাইয়া অবসর সময় পাইলেই চার দোকানে আড্ডায় কাটায়, বাড়িতে ফেরত যাইয়া সে স্বস্তি লাভ করে না। আমার মনে হয় এই সংসার স্বস্তির হইতো যদি শরিয়ত প্রদর্শিত দিক নির্দেশনাকে আমরা অনুকরণ করে সামনে চলতে পারতাম। তো আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন যাতে শরিয়তে যে দিক নির্দেশনা দিয়েছে আমরা ওই দিক নির্দেশনাকে অনুকরণ করে চলতে পারি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো আসলে